ওইটা বাঘ না অন্য কিছু জন্তু। অবশেষে নড়ে চড়ে বসল আরামবাগ বন দপ্তর। আজ সকাল থেকে তোলপাড় করল বিশাল বাহিনী নিয়ে আরামবাগ বন দপ্তর। তিরল অঞ্চলের পালপাড়া থেকে শুরু করে সমস্ত গ্রাম এবং সমস্ত বন জঙ্গল একেবারে তোলপাড় করলেন বিশাল বাহিনী নিয়ে এবং বম ব্লাস্টিং করলেন এবং আবারও নতুন করে খাঁচা রাখলেন ওই বন্য জন্তুটিকে ধরার জন্য। দেখুন সেই চিত্র। আরামবাগ বন দপ্তরের পক্ষ থেকে এলাকার প্রত্যেকটি সুবুদ্ধিসম্পন্ন মানুষকে জানানো যাচ্ছে, আপনারা হয়তো ভয় পাবেন না। আপনাদের এলাকায় আমরা সবসময় দৃষ্টি নজর রাখছি। এই এলাকায় প্রত্যেকটি সুবুদ্ধিসম্পন্ন মানুষকে জানানো যাচ্ছে বম ব্লাস্টিং করছে এবং বন দপ্তরের পক্ষ থেকে প্রচুর ধরনের কর্মী এসছে, মাইকিং চলছে একইভাবে ভয় পাবেন এবং না। বম ব্লাস্টিং করছে। সব সময় আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। এই এলাকার প্রত্যেকটি সুবুদ্ধি সম্পন্ন মানুষকে জানানো যাচ্ছে আমাদের আরামবাগ বন দপ্তরের সমস্ত স্টাফ কাজ করছে। আরামবাগ রেঞ্জের রেঞ্জার আশরাফুল ইসলামের নেতৃত্বে আরামবাগ বন দপ্তরের সমস্ত স্টাফ এই জায়গায় কাজ করে চলেছে। আপনারা সহযোগিতা করুন। আরামবাগ বন দপ্তর এই এলাকার প্রত্যেকটি জায়গা লক্ষ্য নজর রাখছে। কোন বন্য প্রাণী আপনাদের লক্ষ্য নজরে পড়লে অতি অবশ্যই আরামবাগ বন দপ্তরে আপনারা খবর করুন। আমরা সাথে সাথে তার ব্যবস্থা গ্রহণ করব। এলাকার প্রত্যেকটি সুবুদ্ধি সম্পন্ন মানুষকে জানানো যাচ্ছে আরামবাগ রেঞ্জের রেঞ্জার সাহেব আশরাফুল ইসলামের নেতৃত্বে আমাদের এই এলাকায় কোন বন্য প্রাণী আছে কিনা আমরা তার তল্লাশি চালাচ্ছি। আরামবাগ ফরেস্ট রেঞ্জের হাওড়া ডিভিশন আমরা ইতিমধ্যে এই জঙ্গলাকীর্ণ এলাকা তল্লাশি করেছি। এখানে কোনো বন্য প্রাণ নেই, কোনো বন্য প্রাণী নেই। আমরা আরামবাগ বন দপ্তরের পক্ষ থেকে এলাকার সকলকে জানাচ্ছি, আপনারা হয়তো গুজবে কান দেবেন না, গুজব রটাবেন না, ভয় পাবেন না, কাউকে ভয় দেখাবেন না। আমরা টোটাল এই জায়গার জঙ্গলাকীর্ণ এলাকা তল্লাশি করছি সকাল থেকে। আমাদের আরামবাগ রেঞ্জের রেঞ্জার সাহেব আশরাফুল ইসলামের নেতৃত্বে প্রত্যেকটি আমাদের স্টাফেদের সহযোগিতায় আমরা এলাকার প্রত্যেকটি পুকুর পাড় জঙ্গলাকীর্ণ এলাকাগুলি আমরা তল্লাশি করে চলেছি। প্রথম থেকে এই বিষয়ে আমাদের বন দপ্তর সব সময় সজাগ দৃষ্টি রেখেছে, সুনজরে রেখেছে। কেউ এই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, বাচ্চারা কেউ জঙ্গলের ধারে আসবে না, গুজবে কেউ কান দেবেন না, গুজব রটাবেন না, অহেতুক ভয় পাবেন না। এখন পর্যন্ত কোনো বন্য প্রাণী এই এলাকার জঙ্গলে আমরা লক্ষ্য নজরে আসেনি। আমাদের সমস্ত স্টাফ আরামবাগ বন দপ্তরের পক্ষ থেকে আশরাফুল ইসলামের নেতৃত্বে কাজ করে চলেছে। এলাকার আপামর জনসাধারণকে জানানো যাচ্ছে আপনারা হয়তো ভয় পাবেন না, গুজব রটাবেন না, গুজবে কান দেবেন না। আমরা সব সময়তে আছি। প্রথম থেকে আমরা এলাকা লক্ষ্য নজরে রেখে চলেছি। এলাকার প্রত্যেকটি সুবুদ্ধি সম্পন্ন মানুষকে জানানো যাচ্ছে অহেতুক গুজব রটাবেন না, গুজবে কান দেবেন না, অহেতুক বন্য প্রাণীর ভয়ে আপনারা প্রত্যেকটি মানুষকে জানানো হচ্ছে আপনারা অহেতুক ভয় পাবেন না। এই জায়গায় এখন পর্যন্ত কোনো বন্য প্রাণী আমাদের লক্ষ্য নজরে আসেনি। এই জায়গায় কোনো বন্য প্রাণী এখন পর্যন্ত লক্ষ্য নজরে আসেনি। আপনারা হয়তো ভয় পাবেন না।
আরামবাগ রেঞ্জার আশরাফুল ইসলামের নেতৃত্বে আমরা সকাল থেকে এলাকার জঙ্গলাকীর্ণ এলাকাগুলি আমরা লক্ষ্য নজরে রেখেছি। কেউ অযথা গুজব রটাবেন না, গুজবে কান দেবেন না। এলাকার প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে জানানো যাচ্ছে, আরামবাগ বন দপ্তরের পক্ষ থেকে এই এলাকার প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে জানানো যাচ্ছে, কেউ গুজব রটাবেন না, গুজবে কান দেবেন না, অহেতুক ভয় পাবেন না। আরামবাগ রেঞ্জারের আরামবাগ ফরেস্ট রেঞ্জার আশরাফুল ইসলামের নেতৃত্বে বিশাল কর্মী নিয়ে এসে বোমবাস্টিং করছেন এবং সমস্ত বন ফলিয়া করছে। দাদা, এখানে বন দপ্তর থেকে কি কি পার্ট নিয়েছে দাদা? থেকে 3 দিন আগে আমাদের গ্রামেতে এই জন্তুটার কথা জানা যায়, ঠিক আছে। পরপর রাতের দিকে আমরা এরপর আওয়াজ শুনতে পেয়েছি, কালকে একজন আওয়াজ শুনতে পেয়েছে, সেই আওয়াজটা মেছো বিড়ালের মতন আওয়াজ করছে, ঠিক আছে। এবার হয়তো মাংসাশী প্রাণী নয়, না হলে কোনো পশু হত্যা করতো। এখন পর্যন্ত কারো ক্ষতি করেনি। অতএব যদি মেছো বিড়াল হয়, বন দপ্তরের কাছে অনুরোধ, আমরা যেহেতু বিপন্ন প্রাণী, ওনাকে রক্ষা করা এবং গ্রামের মানুষ যাতে আতঙ্কিত না হয় সেই ব্যবস্থা করা। একদম লাঠি আছে এবং ধারালো কিছু স্যার কি বলবেন? এখন তো আমরা এটা জঙ্গলটা তো এখন তল্লাশ করা হচ্ছে, কিছু তো এখন দেখতে পাওয়া যায় না। আমরা বোমও ফোটানো হলো, কিছু তো এখন দেখতে পাওয়া যায় না। তবু দেখা যাক এখন কি করা যায়। গ্রামবাসীরা বলছে কালকে নাকি আওয়াজ পাওয়া গেছে। আওয়াজ পাওয়া গেছে, কিন্তু আমরা তো বলেছিল আমরা কালকে 11:30 অবধি এখানে ছিলাম, এই জঙ্গলে আমরা ঘুরে গেছি, হ্যাঁ, কাউকে কিন্তু কিছু দেখতে পাওয়া যায় না। এখনো অবধি কিছু দেখতে পাওয়া যায় না। গ্রামবাসীর দাবি কালকেই জানিয়েছে যে আরো খাঁচা কয়েকটা বাড়ানো হবে। একটু ছোট বল। হ্যাঁ, আমাদের আর একটা খাঁচা ওই যে কালীপুর তলাতে আছে, ওখান থেকে খাঁচাটা আনা হচ্ছে, আর একটা খাঁচা এখানে আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, আপনারা কি আজকে কতক্ষণ কি থাকবেন এখানে? এখন এখনো আছি, কিছুক্ষণ আছি। ঠিক আছে, কোন কোন জায়গাগুলো মূলত আপনারা দেখছেন? এনারা গ্রামবাসীরা যেটা বলেছেন, এই জঙ্গলটা কালকে রাত্রে যেটা ওনারা এসে দেখিয়েছে, এই জঙ্গলটা দেখিয়েছে, আর এই জঙ্গল থেকে নাকি আওয়াজটা ওনারা পেয়েছে, যার জন্য আজকে এই জঙ্গলটা তল্লাশি করা হচ্ছে। স্যার, আপনার পরিচয়? রবি অধিকারী, বনশ্রী। অসংখ্য ধন্যবাদ। তিনিও একজন বনের যে আদৌ এখন পর্যন্ত কিছু পায়নি, এখন পর্যন্ত কিছু পায়নি। সকাল থেকে ওরা কাজ করে যাচ্ছে, নিজেদের মতন করে পুরো টিম নিয়ে এসে কাজ করছে এবং যে আধিকারিক এসেছেন এই মুহূর্তে তিনি জানালেন কিছু পায় না। আমরা আজকেও প্রায় সারাদিনই থাকবো এখানেতে এবং গ্রামবাসীরা যে কোনো সময় ফোন করলে তারা আসবেন, ছুটে আসবেন এবং আজকেও ছুটে এসেছেন। কালকে যা অভিযোগ ছিল যে খাঁচা, আরও কয়েকটা খাঁচা বাড়াতে হবে এবং এই বনের মধ্যে বাস্টিং করতে হবে, বনটাকে হলিয়া করতে হবে, আজকে সেই কথা অনুযায়ী আজকে ওনারা এসে এই বনটা সমস্ত সকাল থেকে একবারে যাকে বলে নজরে রেখেছে এবং তন্ন করে খোঁজার চেষ্টা করছে। এখন পর্যন্ত কোনো কিছুই পায়নি। শুনতে পাচ্ছেন, বাস্টিং করছেন, বম বাস্টিং করছেন এবং তন্ন করে খুঁজছেন এই বনেতে যদি কোনো পশু থাকে, বন্য পশু থাকে এবং মাইকিং প্রচার করছে ফরেস্ট রেঞ্জের পক্ষ থেকে যে অযথা গুজব ছড়াবেন না, ভয় খাবেন না, সজাগ থাকুন, সতর্ক থাকুন এবং সঙ্গে সঙ্গে যদি কিছু লক্ষ্য পড়ে সঙ্গে সঙ্গে বন দপ্তরকে ফোন করুন। বন দপ্তর আপনাদের পাশে, আপনাদের সাথে। প্রচার শুনছে, দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট ছেলে এখানেতে মাইকিং করছে, পাড়ায় পাড়ায় মাইকিং চলছে।
এখন আমরা Welcome to K-Joy Music. ওইদিকে দেখা যাচ্ছে ঠিক যেই জায়গায় ফেলেছো আরেকটা এখন আমরা এই পুকুরের জঙ্গলাকীর্ণ এলাকা পূর্ব প্রান্তে আমরা আছি। এই জায়গাটা আমরা একটু তল্লাশি করছি। বম মাস্টার করছেন। এই যে পুরানো মন্দির তার ভিতরে খুব হয়ে আছে, একদম যাকে বলা হয় গভীর গর্ত, সে গুহার মতন হয়ে রয়েছে। সে গুহার ভিতরে দিয়ে বম মাস্টার করছে। যে পরিস্থিতি, এই যে বট গাছ একটা মন্দির ছিল, সেই মন্দির কিন্তু আদৌ নেই এখন। মন্দিরে বনে আতঙ্কে দূর করার জন্য দেখতে পাচ্ছেন জঙ্গলে জঙ্গলে দেখতে পাচ্ছেন ভরপুর যেসব কর্মীরা আসছে তারা সকলেই বনে জঙ্গলে বা যে পুরানো মন্দির, সে পুরানো মন্দির বট গাছে একটা গুহার মতন হয়ে গেল, সেই জায়গাতে তল্লাশি করছে ভালো করে। তারা উদ্ধার করার চেষ্টা করছে কিন্তু আদৌ কিছু পাওয়া যাচ্ছে না। কিচ্ছু নাই দেখেছে এরকম? দেখো এই জঙ্গলের মধ্যে গভীর জঙ্গল দেখতে পাচ্ছেন। গভীর জঙ্গলও বন দপ্তরের কর্মীরা তল্লাশি করছে। এই গভীর জঙ্গল একটি দেখতে পাচ্ছেন একেবারে একটা পুরানো মন্দির, সেই মন্দির ভেঙে বট গাছ পুরো ছেয়ে গেছে এবং খুব খোপর হয়ে রয়েছে। সেই জায়গাতেই তল্লাশি চলছে এখন বন দপ্তরের তরফ থেকে এবং একই প্রচার করছে। সেই মন্দিরের যে একদম ক্ষোভ সৃষ্টি হয়েছে সেই জায়গাতেই ঢুকে সেই জায়গাতেই চলছে তল্লাশি বা বন দপ্তর খোঁজ করছে। সেই জায়গাতে দেখতে পাচ্ছেন বন দপ্তরের কর্মীরা লাঠি এবং নিজস্ব অস্ত্র জাল সমস্ত নিয়ে তারা তল্লাশি করছে। জায়গায় 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 তল্লাশি করছে। গ্রামবাসীরা যেখানে যেখানে তাদের সন্দেহ লাগছে, যেখানে যেখানে গ্রামবাসীরা বলছে সেই জায়গাতেই তারা যাচ্ছে এবং তল্লাশি করছে। এখন যাচ্ছে এখানে একটি দালান বাড়ি আছে বলছেন, সেখানে তো ডাক শোনা গেছে, সেই জায়গাতেই পৌঁছচ্ছে। বন দপ্তরের সমস্ত টিম নিয়ে এসে একেবারে গ্রামে গ্রামে তল্লাশি করছে, পাড়ায় পাড়ায় তল্লাশি করছে, জঙ্গলে জঙ্গলে তল্লাশি করছে সেই অজানা জন্তুকে উদ্ধার করার জন্য। দেখতে পাচ্ছেন আরামবাগ টাইমসের পর্দায়।
হবে।